যেখানে জটিলার বাড়ি, বুড়িমা আজকে বাড়ির সামনে গিয়ে বলছে, এই জটিলা, কিরে বাড়িতে আছিস না কিরে? ডাক শুনে জটিলার একটু রাগ হয়ে গেল। হ্যাঁ, বৃন্দাবনে এত বড় সাহস! আমার মাইক ম্যান দাদা ভাইকে বলবো খোলের সাউন্ডটা ঠিক। তা আজকে যেই না ডাক শুনেছে মা রাগ হয়ে গেছে। হ্যাঁ, এত বড় সাহস এই বৃন্দাবনে থেকে আবার আমার নাম ধরে আমার বাড়ির সামনে ডাকায় জটিলা। দেখে আয় তো কার এত বড় সাহস, আমার নাম ধরে কে ডাকছে দেখে আয় যা। হ্যাঁ, পারবি না কেন? ও মা, একেই বলে দুধ কলা দিয়ে কাল সাপ পোষা। হ্যাঁ রে, তুই আমার মেয়ে বলছে, শোনো মা, তোমার মতো আমার কাজ না, আমার অনেক কাজ আছে। এখনো খেতে হবে, স্নান করতে হবে, ঘুমোতে হবে। বিকেল বেলায় যখন উঠবো তখন ওই যে আমার বড় ঝগড়ার খাতা আছে, সেখান থেকে ভালো ভালো ঝগড়া মুখস্থ করে ওই যে পাড়ার মায়ের, ওই যে পাড়ার মায়েরা, কত মায়েরা দেখেছো, মায়েদের কাছে যদি আমি একটা কথাই হেরে যাই, সবাই আঙুল তুলে বলবে না মা, ওই যে ওই দেখো, দেখতে পেয়েছো, ওই যে জটিলার মেয়ে, এই যে এটা কুটিলা, ঝগড়া করতে এসে হেরে গেছে। আমি তোমার মেয়ে, যদি ঝগড়া কাজে হেরে যাই তোমার মান থাকবে তো? বলছে, তাই তো, তুই আমার মেয়ে হয়ে যদি ঝগড়ায় হেরে যাস আমার তো মান থাকবে না। তা থাকবে না যখন তুমিই যাও না। জটিলা রাগ হয়ে গেল, মাজায় ফাঁস বেঁধে, দেখবে মায়েরা যখন ঝগড়া করতে যায় এই শাড়ির আঁচলটাকে এমন করে মাজায় গোজে না মা। কেন বোঝে? ভয়ে ভয়ে না, না, ঝগড়া করতে একটু এনার্জি পাওয়া যায়, তাই না? তা মাজায় ফাঁস বেঁধে আজকে যে বাইরে আছে ভাগ্যে কষ্টই আছে। যেই না দরজা খুলেছি দেখে বুড়িমা যেন দাঁড়িয়ে আছে। জটিলা বলছি, কি বুড়িমা তুমি এসেছো? মাগো, না জেনে তোমায় কত কটু কথা বলে দিলাম। আগে যদি জানতাম আমি এমন করে কটু কথা বলতাম না। কিন্তু মা, তুমি এই ভর দুপুর বেলায় আমার বাড়ি কি মনে করে? বলছে, শোন, হ্যাঁ, খবর আছে, খবর। কি খবর? খবর জানিস না তো। ওই যে মথুরার হাটে, হ্যাঁ, কি হয়েছে? সে তো রোজই বসে। বলছি মা, রোজ বসে, কিন্তু হ্যারি জটিলা, ওই হাটের একটা নতুন আজ বিশেষত্ব আছে। কি না? তো ঘি দরে পচা ঘোল বিক্রয় হবে। হ্যাঁ, কত লাভের ব্যবসা। ও মায়েরা, তোমরা ঘি খাও? ঘি খাও না? তোমাদের এই মেদিনীপুরে দাম কত? 800 টাকা। ঠিক বললো? কত বাবা? আচ্ছা, তা ঘিয়ের দাম আমরা জানলাম, ঘোল খাও তো? খাও না? আমি যদি বলি রোজই খাও, সব সময়ই খাও, মিথ্যে বললাম? সংসারের ঘোল খেতে হয় না? দেখবি আগেকার দিনে যখন বাড়িতে নতুন বৌমা আসত, ওই শাশুড়ি মায়েদের দেখে বৌমাদের বুকটা কিন্তু মা ধুকপুক ধুকপুক করতো, তাই না? কখন কি ঘটে যায় গো। কারণ এই শাশুড়ি মায়েরা কিন্তু বৌমাদেরকে খুব ঘোল খাওয়াতো। শাশুড়ি কাকে বলে জানো? যাকে দেখে, যার নাম শুনে শ্বাসটা যায় উড়ি উড়ি, তাকেই বলা হয় শাশুড়ি। তা এই শাশুড়ি মায়েরা কিন্তু বৌমাদের ঘোল খাওয়াতো আগেকার দিনে। কিন্তু এখন ঘোর কলি তো বাবা, এখন যেই না বিয়ে করে নতুন বউ আনবে, দুদিন হবে কিনা ঘোরে উল্টে ওই বৌমারা শাশুড়ি মায়েদেরকে ঘোল খাইয়ে দেয়নি। তাই গৌর হরি।
তা সংসারী ঘোল কিন্তু আমরা সব সময় খাই, কিন্তু ঘোষ বাড়ির যে ঘোল সেই ঘোল খেয়েছো? কততে খেয়েছো? আরে বল, কততে খেয়েছো বাবা? আরে বল, 30 টাকা 35 টাকা আচ্ছা তোমাদের যদি আমি পচা ঘোল দিই কততে কিনবে? 5 টাকায়। তোমাদের দেওয়ার কথা তো বলছি না, আমার মায়েদের বলছি। ও মা, গল্প শোনার কিন্তু কিছু নিয়ম থাকে। দেখবে আগেকার দিনে যখন ঠাকুমারা ওই নাতি নাতনিদেরকে গল্প বলতো, তখন কি করতো মা? একজন বলবে আর হ্যাঁ একটু দিতে হয় না? তা মায়েদেরকে একটু হ্যাঁ দিতে হবে তো, তাহলে তো আমি বুঝবো মায়ের আমার মন দিয়ে কীর্তন শুনছে। হরি বল। তা হ্যাঁ গো মা, যদি তোমাদের পচা ঘোল দিই কততে কিনবে? কিনবে না? এমনি দেবো, পয়সা নেব না, তাও নেবে না? তাহলে ভেবে দেখো, ঘিয়ের দরে পচা ঘোল মানে কতটা লাভের ব্যবসা। বলছে শোন, এক কাজ কর, দেরি করিস না, তোর মেয়ে কুটিলাকে একটু হাটে পাঠিয়ে দে। যে না বলেছি অমনি জটিলা বলছে, মাগো আমার মেয়ের কথা আরো বললো না, আমার মেয়ে যদি হাটে যায় হাট আর বসবে না। কেন? মেয়ের অনেক গুণ, ও মায়েরা শুনবে?